নির্বাচনের আগে কোচবিহারে এসে তৃণমূলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচন প্রচারের নির্দেশ দিয়ে গেলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 1টা নাগাদ কোচবিহার রাসমেলা ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার অবতরণ করে কোচবিহারে পৌঁছে প্রথমে তিনি মদনমোহন মন্দিরে পুজো দেন। এরপর কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে এই দিন জেলা পরিষদের সদস্য এবং অঞ্চলের নেতৃত্বদের নিয়েও একটি বৈঠক করেন তিনি। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে বেশ কিছু পরামর্শ দেন। একদিকে যেমন যে সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে সেই সমস্ত এলাকায় বেশি করে জোর দেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে জেলার নেতৃত্বদের সকলকে একসঙ্গে মিলে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রায় 2 ঘন্টা ধরে চলে সেই রুদ্ধদ্বার বৈঠক। আমরা আগামী কয়েকদিন কিভাবে ভোট প্রচার করব এবং আমরা দলের একদম বুথ লেভেল পর্যন্ত কর্মীরা কিভাবে কাজ করবে সে ব্যাপারে আমাদের নির্দেশিকা দিলেন এবং আমরা এই কাজ অনেক আগেই শুরু করেছি এবং সেই কাজের গতিটা যাতে আরও বাড়ে সেই জন্য তিনি আমাদের উৎসাহ দিলেন এবং পরামর্শ দিলেন। হ্যাঁ, বিজেপি চাইছে একটা সংঘর্ষ করে আমাদের কুচবিহারে একটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে বদনাম দেওয়ার চেষ্টা করছে এবং গত কয়েকদিন আগে দেখলেন আপনারা ঘুঘুমারিতে তাদের মিছিল থেকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কনভয়ের উপর আক্রমণ করা হলো, তার গাড়ি ভাঙচুর করা হলো এবং তার কর্মীদের মারধর করা হলো। তো এটা বিজেপির একটা টার্গেট, কারণ জেনাডা এবং সিটাই বিধানসভায় যেহেতু তাদের পায়ের তলায় মাটি নেই এবং তা জেনে আছে যে এই দুইটা বিধানসভা থেকে যত বেশি লিড আসবে বিজেপি হারার ক্ষেত্রে তত কদম তারা পিছিয়ে যাবে। সেই জন্য দিনাটা এবং সিটাই বিধানসভাকে টার্গেট করে কিছু লোককে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। এটা তাদের একটা পরিকল্পনা, আমরা সেই পরিকল্পনা বুঝতে পেরেছি। আগামী দিনে তাদের এই পরিকল্পনা আমরা নস্যাৎ করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করব। বেশ কিছু বিধানসভা কেন্দ্র দেখা যাচ্ছে তৃণমূল কিছুটা পিছিয়ে রয়েছে, সেই জায়গায় কি সমস্ত জায়গায় আমাদের দল কাজকর্ম করছে এবং সব জায়গার থেকে ভালো সাড়া পাচ্ছি এবং বিশেষ করে এই 5 বছর নিশ্চিত প্রামাণিক কিছু কাজ করেনি, তাই মানুষের সামনে প্রশ্নের মুখে তিনি পড়ছেন। মানুষ তাকে জবাব চাইছেন যে 5 বছর আপনি কি কাজ করেছেন, এতদিন আপনি কোথায় ছিলেন, আপনাকে আমরা দেখিনি, এখন আপনি ভোটের সময় আসছেন, তাই তার কাছে জবাব নেই। সেই জায়গাগুলো থেকে মানুষ আমাদের উৎসাহিত করছেন এবং আমি ভালো সাড়া পাচ্ছি। দাদা, টানা রুদ্ধদ্বার বৈঠক হলো, কর্মীরা কতটা অক্সিজেন পেলেন, কি মনে করছেন আপনি? এই অক্সিজেন মাপার যন্ত্র তো আমার কাছে নেই, তো আমরা কর্মীরা আমাদের দলের নেতাকে সামনে পেয়েছি, আমরা উজ্জীবিত এবং তার পরামর্শ মেনেই আমরা কুচবিহার লোকসভা কেন্দ্রে যে প্রচার আমাদের এতদিন চলছিল সেই প্রচারটা আরও বেশি মাত্রায় সেটা চলে। কতটা আশাবাদী দাদা? 100% আশাবাদী। আমি পূর্বেই বলেছিলাম যে 100% আশাবাদী কুচবিহার জেলার এই সিট এবার তৃণমূল কংগ্রেস জিতবে।